আমি আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন। আমরা শুনতে এসেছি কোরআনুল কারীম থেকে আলোচনা, ঠিক কি না? আচ্ছা, আমি আপনাদেরকে কথা জিজ্ঞাসা করি, নীল আকাশের নিচে জমিনের উপরে আমার হাতে যে কিতাবটি দেখতেছেন, এই কিতাবের উপরে আরো কোনো কিতাব আছে? যারা কথা বলবেন না ময়দানে হাসরে আসামি হয়ে যাবেন। জবান থাকলে একটু কষ্ট করে আওয়াজ দিবেন। কোরআনুল কারীমের উপরে আরো কোনো কিতাব আছে? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সেদিন এক মাহফিলে কয় না কোরআনের উপরে। যাই হোক, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ? যারা কথা বলেন নাই আসামি হবেন। সন্দেহ? ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা গভীর মনোযোগ। এমন একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য আসি, যেই কিতাব ব্যাপারে আমার নবী বলেন আসমান জগৎ থেকে অনেকগুলো কিতাব এই জমিনে আসছে। আমরা জানি 104 খান আসমানি কিতাব। নবীজি বলেন 103 খান আসমানি কিতাবের মধ্যে যতগুলি আলোচনা, 103 খান আসমানি কিতাবের ভিতরে আপনি তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, সমস্ত আসমানি কিতাবগুলোর ভিতরে যতগুলি আলোচনা, হুজুর বলেন সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উঠাইয়া দিয়েছে। তাওরাত কিতাব সম্পর্কে আমি যতটুকু বুঝেছি, তাওরাত কিতাবের ভিতরে আয়াত সংখ্যা, সূরার সংখ্যা, সবচেয়ে বড় সূরা, সবচেয়ে ছোট সূরা, একটু তথ্য আপনাদেরকে দেই। কষ্ট হচ্ছে আপনাদের? তাওরাত কিতাবের ভিতরে সর্বমোট সূরার সংখ্যা ছিল 1000 সূরা। কয় হাজার? সুবহানাল্লাহ। কালকে কইয়েন এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? আর আমাদের সূরা কয়টা? 114। 106,000 ধান্দায় করে ফেলছে। 114টি সূরা। আর তাওরাত কিতাবের সূরা কতগুলি? আমাদের কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ছোট সূরা যেটি, আয়াত সংখ্যা হলো মাত্র 3টি। সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। আর সূরা কাউসারের মধ্যে আয়াত সংখ্যা মাত্র 3টি। ছোট্ট সূরা কোরআনুল কারীমের ভিতরে, তাওরাত কিতাবের ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা যেটি, তার আয়াত সংখ্যা হলো 1000। আল্লাহু আকবার বলে। 1000 নিয়ে একটা সূরা। যদি বলা হতো আপনাকে আমাকে তাওরাত শরীফ দিয়ে যে সবচেয়ে ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াবেন হুজুর, তাহলে এই নামাজ শুরু হইতো বেলা 1টায়, 4 রাকাত নামাজ পড়তে আমাদের 3টা বেজে যেত। ঠিক না? ঠিক। ভাইরা, খুব গভীরভাবে খেয়াল করবেন, সংক্ষেপ করে বলি। কোরআনুল কারীম ব্যাপারে আমার নবী ওয়াজ করেন, গোটা কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। 113টি সূরার ভিতরে যতগুলি আলোচনা, যতগুলি কথা আমার আল্লাহ বলেছেন, সমস্ত কথাগুলোকে আমার আল্লাহ তাবারক তাআলা একটা সূরার ভিতরে লুকায় রাখছেন। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। মুখস্থ নাই? সূরা ফাতিহা মানে আলামত সূরা। আমার ভাষা কি বোঝেন আপনারা? আইসি ঢাকা থেকে বাড়ি আমার রংপুর। রংপুরের মানুষ আর বগুড়ার মানুষ, জয়পুরের মানুষ খুব বেশি, খুব যে বেশি। আপনারা এখন হবাই আসিচ্ছি,
আর আমরা বলি জি ভাই আসতেছি, এই একটু কম বেশি, তাই না? কিন্তু চট্টগ্রাম গেলে আরো বিপদে পড়বেন। ওটা ইংরেজি বলে না, বাংলা বলে, উর্দু নেই, হিন্দি কিচ্ছু বোঝা যায় না। আই তোরে কই এত তুই আল্লাহ না কাজ না রে, কি বুঝলি? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে। সবাই একসঙ্গে গলাটা ঠিক করে বলেন আল্লাহু আকবার। গোটা কুরআনুল কারীমের ভিতরে 113টি সূরার মধ্যে যতগুলি আলোচনা, সবগুলিকে আমার আল্লাহ একটি সূরার মধ্যে লুকায় রাখলেন। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ তাআলা যত কিছু লুকায় রেখেছেন সবগুলো কি আল্লাহ লুকায় রাখলেন আরেক জায়গায়। ওই জায়গাটির নাম আমার সঙ্গে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসলমান যাবুরা পশ্চিম পাড়া গ্রামের মানুষ, কুরআনুল কারীম খুলুন, সর্বপ্রথম সূরাতুল ফাতিহা, তার উপরে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটি সূরার উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমরা প্রতিটি কাজ, আমাদের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সংসার জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সকল কর্ম আমাদের শুরু হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাকের নামে। কথা বলেন ঠিক কিনা? শুরু হবে কার নামে? ভাত খাওয়া শুরু, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, হাল গৃহস্থী, বিড়ি সিগারেট খাওয়া, ওইটা নেই। আমাদের দেশে একটা কথা বলে, ভাই যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। বলে কি বলবো? কেন তুই যে আকাম করে আসলে এটা কি আল্লাহ করাইলো? কথা বলে তাহলে যা কিছু ঘটে আল্লাহর তরফ থেকেই ঘটে, এই কথাটা মিছে কথা। এই কথাটা কি মিছে কথাটা? ফালতু কথা। যেটা ভালো হয় এটি মালিকের পক্ষ থেকে, আর যেটা মন্দ কাজ সেটা শয়তান ঘটায়। আমরা ভালো কাজ শুরু করছি না মন্দ কাজ? তাহলে বিসমিল্লাহ শরীফের তাফসীর, যেহেতু তাফসীর মাহফিল, বিসমিল্লাহর তাফসীর একটু করে, তাফসীর তো আমি শেষ করতে পারবো না, এটা কোনো হুজুরই শেষ করতে পারবে না। একটা হরফের তাফসীর যদি আমি সারা জীবন করি শেষ করা যাবে? আমি শুধুমাত্র আপনাদের শিক্ষার জন্য, আমরা যেন ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি, এই জন্য বিসমিল্লাহ শরীফের সংক্ষিপ্ত তাফসীর করে আমি সূরা ইখলাসে চলে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করবেন আপনারা? ওই যে পেছনে ভাইরা কথা কয়নি, অপেক্ষা করবেন? সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ছোট্ট একটা সূরা, গভীরভাবে খেয়াল করুন। শুরু করতেছি সেই মালিকের নামে, যেই মালিক হলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যেটাকে আমরা চিনি, তিনার নাম হচ্ছে আল্লাহ। কি নাম? আমাদের মালিক কে? আমাদের মালিক আসমানের মালিক, জমিনের মালিক, মাহফিলের মালিক। আসরের নামাজের পরে আকাশের যে অবস্থা ছিল, এদিকে বৃষ্টি হয়েছে, বগুড়ায় বৃষ্টি হয়েছে। ভাবছিলাম যে আজকে কি আল্লাহ লোক ভালো, ওই দিন মাদারীপুরে গেলাম মাহফিল করার জন্য, এত বড় প্রোগ্রাম। আহা, গিয়ে পৌঁছলাম, শুরু হলো নিম্নচাপ বৃষ্টি। মাহফিল শেষে
মসজিদের ভিতরে করা লাগলো। তো ভাবলাম আজকেও মসজিদের মাহফিল। আমার জীবনে আপনাদের এলাকায় এই প্রথম মনে হয়। এলাকায় আসছিলাম আরো মনে হয় না, তা খুব আশা নিয়ে আসছিলাম। মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব আপনাদের এলাকার জন্য গৌরব, আপনাদের এলাকার অহংকার, সারা বাংলাদেশে তিনি বয়ান করেন। ও আমাকে ভালোবাসে, নিয়ে আসছে তার এলাকায়। কিন্তু যদি বৃষ্টির জন্য আমি বয়ান করতে না পারি তাহলে তো আমার মনটাও খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, পরিবেশ করে দিলেন কথা শোনার এবং কথা বলার। ঠিক না ঠিক? আমি খুব সংক্ষিপ্ত আকারে কথা বলে আপনাদের বিদায় করবো। গভীর রাত করলাম ওয়াজ করে, ফজরের নামাজ পড়লাম না, এই ওয়াজে কোনো লাভ হলো? এই জন্য তাড়াতাড়ি বিদায় করবো, এই জন্য ছোট্ট সূরা নিয়েছি। সাড়ে 1200 বছর আগের কথা বলছি। কাবা ঘরে বসে 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 কোরআনুল কারীমের তাফসীর লেখেন একজন আলেম, যার নাম হলো আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। খানে কাবার ইমাম, কাবা ঘরের ইমাম, আজ থেকে 1250 বছর পূর্বে কাবা ঘরে বসে বসে, কাবা ঘরে বসে বসে কোরআনুল কারীমের তাফসীর লেখে। এই এলাকায় অসংখ্য ওলামা ইকরাম আছে আমি জানি। ভাইয়ের ঘরে যদি তাফসীরের উপর বয়ান থাকে কোনো, দেখবেন আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ শরীফে তাফসীর করতে গেলে দুনিয়ার মানুষ এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার আল্লাহ পাকের সর্বমোট তিনটা নাম পাওয়া যায়। কয়টা নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান রহিম। কয়টা নাম? এই তিনটা নাম উচ্চারণ হয়ে যায় একবার বিসমিল্লাহ শরীফ পড়লে। উনি বলেন একবার যদি কোনো আল্লাহর বান্দা কোনো বান্দি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে ওনার আমলনামায় আমার আল্লাহ পাকের গুণবাচক নাম, সিফাতি নাম, জাতি নাম, সর্বমোট নাম হলো 3000 নাম। আলহামদুলিল্লাহ। জোরে বললেন না? কয় হাজার নাম? 3000 নাম। আপনারা কয়টা নাম জানেন? আমরা জানি কয়টা? মাত্র 99টা। কিন্তু আল্লাহ পাকের মোট নাম কতগুলো? 3000 নাম। ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে একবার যদি কেউ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে তার আমলনামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 নামের জিকির করা সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে নাচতে। শুধু তাই নাই, নবীজি বলেন আমার উম্মত ময়দানে হাসর যেদিন কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, জমিনটাকে তামা করে দেওয়া হবে, মানুষগুলো বড় পেরেশানিতে পড়ে যাবে, কেউ কাউকে চিনবে না। ওই দিন ভাই তার ভাইকে ভুলে যাবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে ভুলে যাবে, আদরের স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। ওই দিন নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে ভুলে যাবে। ওই কঠিন ময়দানে মুসিবতের সময় যেই সকল উম্মত দুনিয়ায় বিসমিল্লাহির রহমানির রহিমের আমল বেশি করে করেছে, ওই উম্মত গুলোকে আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করাবে। কি হাউজে কাউসার? কি নবী বলেন এই হাউজে কাউসারের পানি একবার যদি কেউ পান করে কোনদিন পানির পিপাসা লাগবে না, কোনদিন পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার মোটামুটি আপনাদের জয়পুর হাটে মনে হয় পাওয়া যায়। পাওয়া যায়? যারা কথা বলছে না সন্দেহ আছে বুঝি। পাওয়া যায়? বগুড়ায় পাওয়া যাবে? বাংলাদেশে কোথাও পাওয়া যাবে? সৌদি আরবে পাওয়া যাবে না? এটা আছে কার কাছে? এটা আল্লাহর কাছে আছে। এটা বেহেশতে আছে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে হাউজে কাউসার।
হাসরের মাঠে যখন পানির জন্য জিহ্বাটা কুত্তার জিহ্বার মতো আমরা বাইর করে দেব, ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত ঘাম, কোমর পর্যন্ত ঘাম, বুক পর্যন্ত ঘাম, গলা পর্যন্ত ঘাম, ঘামে সাঁতার কাটতে থাকবো। ওই দিন কেউ কারো কাছে যখন আসবে না, পানির পিপাসায় কাতরাতে থাকবো। নবীজি বলেন, আমার উম্মত দুনিয়ায় যারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল বেশি বেশি করে করেছে, তাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। খাওয়ার ইচ্ছা আছে? কারা কারা খেতে চান হাত তুলে দেখান তো দেখি আমরা খেতে চাই। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন। হুজুর বলেন, আমি মেরাজের রাতে আমি যখন ঘুরে 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 জান্নাত জাহান্নাম সব দেখতেছিলাম, হঠাৎ করে জান্নাতুল ফেরদাউসে যখন ঘুরে দেখি আমার চোখে পড়লো সবুজ প্রাচীর দিয়ে ঘেরা একটা জায়গা। এই যে মাহফিলে যখন আমরা আসছিলাম রাস্তা দিয়ে দেখছেন প্যান্ডেল চতুর্দিকে ঘেরা, অপরিচিত মানুষ জিজ্ঞাসা করছে এটা কি আজকে মাহফিল কিনা? মানুষ বলছে জি হ্যাঁ মাহফিল। তো জান্নাতুল ফেরদাউসের ভিতরে সবুজ প্রাচীর দিয়ে ঘেরা একটা জায়গা। নবীজি জিজ্ঞাসা করেন, জিবরাইল এই যে ঘেরা জায়গাটা এটা কি ভাই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হাউজে কাউসার। নবী বলেন, এটা আবার কি জিনিস? বলছে, হুজুর এর এক গ্লাস পানি আমার উম্মত যদি পান করে আজীবন পানি পিপাসা লাগবে না। হুজুর বলো চলো তো দেখে আসি। হুজুর বলে, আমি দেখতে গেলাম, গিয়ে দেখি জান্নাতুল ফেরদাউসের ভিতরে সবুজ প্রাচীর দিয়ে ঘেরা জায়গা হাউজে কাউসার। আমি যখন দেখতে গেলাম গিয়ে দেখি ওর ভিতরে 4টি নহর আছে, একটা দিয়ে আসতেছে দুধ, একটা দিয়ে পানি, একটা দিয়ে শরবত, একটা দিয়ে মধু। দুধ, পানি, শরবত, মধু, 4টা জিনিস এক জায়গায় পড়ে ডাইজেস্ট হয়ে তৈরি হচ্ছে একটা তরল পদার্থ, নাম হচ্ছে হাউজে কাউসার। বাড়িতে বানালে হবে এরকম? আমি দেখি প্রথম বর্তনের উপরে গায়ের মধ্যে লেখা বিসমি, দ্বিতীয় বর্তনের গায়ে লেখা আল্লাহ, তৃতীয় বর্তনের গায়ে লেখা রহমান, চতুর্থ বর্তনের গায়ে লেখা রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কয় ভাগে ভাগ করলেন? প্রথম যে ভাগ বিসমি, হুজুর বলেন বিসমি শব্দের শেষের অক্ষর মিম। ভালো করে দেখবেন, বিসমি শব্দের শেষের অক্ষর বাসিন, মিম শেষের অক্ষর মিম। নবীজি বলেন, আমি দেখি মিম অক্ষর থেকে ফোটায় ফোটায় জমিনে পড়তেছে মধু, নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়তেছে। আল্লাহু আকবার। দুই নম্বর দেখি বর্তমানে গায়ে লেখা আছে আল্লাহ, আল্লাহ শব্দের শেষের অক্ষর হা, হা অক্ষর থেকে ফোটায় ফোটায় পড়ে দুধ, নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়ে। 3 নম্বর বর্তমানে গায়ে লেখা রহমান, রহমান শব্দের শেষের অক্ষর নুন, নুন অক্ষর থেকে ফোটায় ফোটায় জমিনে পড়তেছে শরবত, নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়ে। 4 নম্বর বর্তমানে গায়ে লেখা আছে রহিম, রহিম শব্দের শেষের অক্ষর মিম, মিম অক্ষর থেকে ফোটায় ফোটায় জমিনে পড়তেছে আপনার দুধ, আর এই দুধ নহর হয়ে হাউজে কাউসার গিয়া পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে হাউজে কাউসার আমার আল্লাহ তৈরি করেছে। দুনিয়ার বাজারে আমার উম্মতেরা বেশি বেশি পরিমাণ যারা বিসমিল্লাহ শরীফের আমল করবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবে।